আচ্ছা, তো এখন হচ্ছে আমরা গত ক্লাস জুড়া বা এর আগের ক্লাসগুলোতে আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এইগুলা করছি। তো এখন হচ্ছে আমাদের একটা CSS ফ্রেমওয়ার্ক জানার দরকার, কারণ আমরা CSS যে প্রপার্টিগুলো আছে এগুলো বারবার ব্যবহার করতেছি অ্যান্ড CSS দিয়ে যে মডিফিকেশনগুলো করতেছি এগুলোর একটু অ্যাডভান্স লেভেলে আনার জন্য আমরা একটা CSS এর ফ্রেমওয়ার্ক ব্যবহার করব। তো বর্তমানে জনপ্রিয় দুইটা CSS ফ্রেমওয়ার্ক হচ্ছে টেলউইন্ড আর আরেকটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ। তো যদি আমরা সার্চ দিই হ্যাঁ, তো একটা হচ্ছে টেলউইন্ড আরেকটা হচ্ছে বুটস্ট্র্যাপ। তো বুটস্ট্র্যাপ অনেক আগে থেকে ইউজ করতেছে অ্যান্ড এটা আপডেটের মাধ্যমে বা ডেভেলপাররা ইউজ করতে করতে এটার মধ্যে অনেক কিছু ইমপ্লিমেন্ট করে এটার রিফাইন একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক হিসেবে তৈরি করছে। অ্যান্ড তুলনামূলকভাবে টেলউইন্ড অনেকটাই নতুন। আর তবে এই জায়গায় টেলউইন্ড আর বুটস্ট্র্যাপের মধ্যে কি ডিফারেন্স, যেটা যে বুটস্ট্র্যাপ ইউনিফর্মের মতো একটা নির্দিষ্ট প্যাটার্ন ধরে তারপর হচ্ছে লেআউট তৈরি করে বা ডিজাইন করে। বাট আমার এই জায়গায় যে টেলউইন্ডটা আমরা ব্যবহার করতেছি নতুন এখন, বা আমরা যে টেলউইন্ডের কথা বলতেছি, টেলউইন্ড কী করে, টেলউইন্ড কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা ইউনিফর্ম লেআউট ফলো করে না। এটা ফ্রি মাইন্ডেড বা ফ্রি স্টাইল বলতে গেলে, যে এটাতে আমরা যেভাবে খুশি ওইভাবে করতে পারি। এটা হলো একটা কি পয়েন্ট। তারপর টেলউইন্ড ফাস্ট অনেকটা বুটস্ট্র্যাপের চেয়ে, যেহেতু এটা আর আমরা যেহেতু রিয়াক্ট ডট জেএস শিখতেছি এরপরে, তো আমাদের রিয়াক্টের সাথে বুটস্ট্র্যাপের চেয়ে টেলউইন্ড অনেকটা বেশি কম্পিটেবল বা অনেকটা বেশি মানে অপটিমাইজেবল। তো এই কারণে আর কি আমরা বুটস্ট্র্যাপের চেয়ে টেলউইন্ডটাকে বেশি দিতেছি। আর অনেক তার মধ্যে তৃতীয় বিষয় হচ্ছে যে আমাদের যে নতুন আস্তে আস্তে টেকনোলজিগুলো আসতেছে বা টেক ওভার করতেছে, এর মধ্যে টেলউইন্ড হচ্ছে একটা জনপ্রিয় টেকনোলজি। তো এই কারণে আমরা বুটস্ট্র্যাপ, তো নর্মালি কম বেশি রিসোর্স ইউটিউবে পাওয়া যায় বা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। যদি কেউ টেলউইন্ড না শিখতে চান সেই ক্ষেত্রে বুটস্ট্র্যাপ দেখতে পারবেন। কিন্তু টেলউইন্ড যেহেতু নতুন অ্যান্ড এটার আমাদের ডকুমেন্টেশন ফলো করতে হয়, যার কারণে তো আমরা হচ্ছে কি করব আজকে, আজকে হচ্ছে আমরা টেলউইন্ড নিয়ে কাজ করবো অ্যান্ড টেলউইন্ড নিয়ে কথা বলবো। আর আমরা দেখবো যে টেলউইন্ড নিয়ে আমরা কীভাবে ডিজাইন করতে পারি বা কি। তো শুরু করি আজকের ক্লাস। তো টেলউইন্ডে জায়গায় কী বলছে যে র্যাপিডলি বিল্ড মডারেট ওয়েবসাইট উইদাউট এভার লিভিং ইউর HTML। অর্থাৎ টেলউইন্ডের মেইন মোটো যেটা, বা যেটা আমরা বলি যে এটা হচ্ছে ইনলাইন সিএসএসের মতো HTML ট্যাগের শেষে ওই জায়গায় ইমপ্লিমেন্ট হয় অ্যান্ড দেন ওইখানেই হচ্ছে এটা এক্সিকিউশন ঘটে। এটারে হচ্ছে আর আমার এই আলাদা কোনো ডট সিএসএস এক্সটেনশন ফাইল বা ডট স্ক্রিপ্ট এরকম কোনো, মানে স্ক্রিপ্ট না সরি, ডট স্টাইল বা স্টাইল এলিমেন্ট নিয়ে তার ভিতরে স্টাইল করার কোনো দরকার নেই বা দরকার হয় না। আমরা সরাসরি হচ্ছে নিজেদের যে HTML এলিমেন্টস আছে তার ফার্স্ট ট্যাগের মধ্যে আমরা ডিজাইনটা করতে পারি। তো এই জায়গায় এটার ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক প্যাকড উইথ ক্লাস লাইক ফ্লেক্স। মানে এই জায়গায় আমরা যে ফ্লেক্স ব্যবহার করি, ডিসপ্লে আইটেম সেন্টার, এগুলো এই জায়গায় সব ইনলাইনেই আমরা সহজে ব্যবহার করতে পারবো। তো আমরা হচ্ছে ডকুমেন্টেশনটা ফলো করে এরপর আমরা দেখি যে কীভাবে গেট স্টার্টেডে যদি দিই। আচ্ছা, তো আমাদের এই জায়গায় বেশ দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে নোট জেএস দিয়ে বা NPM দিয়ে, আরেকটা হচ্ছে CDN দিয়ে। তো নোট জেএস দিয়ে আমরা আপাতত নোট দিয়ে আমরা পরে দেখব, বা যখন আমরা রিয়াক্ট জেএস শিখবো তখন ওইটা কীভাবে কাজ করে বা ওইগুলো আমরা পরবর্তীতে দেখব। তো আমরা হচ্ছে আজকে দেখব যে আমরা CDN দিয়ে কীভাবে করি, কারণ ছোটো ছোটো প্রজেক্টের ক্ষেত্রে আমরা চাইলে CDN দিয়েই করতে পারি। তো টার্মিনাল নট ইউজিং, এই জায়গায় আরও কিছু আছে, প্লে CDN ফ্রেমওয়ার্ক গাইডলাইন ইউজিং পোস্ট CSS।
অনেকগুলাই আছে। তো আমরা প্লে সিডিএন নিব, নেওয়ার পরে হচ্ছে সিডিএন লিঙ্কটা। তো সিডিএন এই জায়গায় আচ্ছা আমরা সিডিএন লিঙ্কটা কপি করি, script.src চাইলে আমরা এই জায়গা থেকে পুরো কোডটা নিয়ে নিতে পারতাম। আচ্ছা পুরোটাই নেই, পুরো HTML-টাই নেই। এই জায়গায় আমরা যদি কন্ট্রোল শিফট হ্যাঁ, তো এইখানে আমরা একটু দেখি যে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ বলতে আমরা যেটা বুঝি যে এই শুধুমাত্র এই লাইনটা। নর্মালি আমরা যখন HTML এলিমেন্ট আনি বা কি বলে এটাকে বয়লার প্লেট আনি, তখন আমাদের এইরকম থাকে। তো এই যে এইটা হচ্ছে আমাদের সিডিএন ফাইল। তো আমরা এই জায়গায় একটু কমেন্ট করে দেই যে টেলউইন্ড CSS CDN ফাইল। হ্যাঁ, তো টেলউইন্ড CSS ফাইল, ওকে ফাইন, বুঝলাম। তো এখন আমরা হচ্ছে এইগুলা সরাই ফেলি। টেলউইন্ড কি করে? টেলউইন্ডের আচ্ছা এই জায়গায় আমরা তো শুরু করলাম, দেন যাই কাস্টমাইজ ফ্রেমওয়ার্ক, রেসপন্সিভ ডিজাইন, গেট স্টার্টেড উইথ টেলউইন্ড, পাইলাম আমরা টেলউইন্ডের CSS। কোর কনসেপ্ট তো আমরা হচ্ছে কি এগুলারে একটা ক্লাসের মতো আগে থেকে আমার টেলউইন্ড সার্ভারে ডিফাইন করা থাকে। যেমন নর্মালি আমরা যদি ক্লাস এই করি যে আমার এই ক্লাসগুলোকে চ্যাট নোটিফিকেশন এরকম যে আগে প্রপার্টিগুলো, এগুলো একটা নির্দিষ্ট ইসের জন্য আমার আগে থেকে ক্লাসগুলো ডিফাইন করা থাকে। আমি জাস্ট শুধুমাত্র এগুলো টেলউইন্ড সার্ভারে থাকে বা টেলউইন্ড সিডিএন লিঙ্কটা আনছি যে জায়গা থেকে, এই জায়গায় সেট করা আছে। আমি জাস্ট শুধুমাত্র এই ক্লাসগুলোকে কল করে করে দেন আমি হচ্ছে আমার এই টেলউইন্ডটা ব্যবহার করব, ক্লাসগুলোকে ব্যবহার করব। তো কনফিগারেশন, ডার্ক মোড, রেসপন্সিভ ডিজাইন, ওকে এইগুলো আমরা পরবর্তী দেখব। বেস স্টাইল, হ্যাঁ এই জায়গা থেকে লেআউট শুরু। আচ্ছা কনফিগারেশন দেখলাম, টেলউইন্ড কনফিগারেশন, তারপর কন্টেন্ট। হ্যাঁ কোন জায়গা থেকে যেন শুরু, কন্টেন্ট থিম, components, আচ্ছা তো এই জায়গায় আমরা আমাদের প্রি বিল্ড কম্পোনেন্টস আছে কিছু, সেগুলোও নিতে পারবো। যেমন এই জায়গা থেকে হিরো সেকশন যদি নিতে চাই, এই যে এই হিরো সেকশনটা আমরা ডার্ক মোড, হোয়াইট মোড অ্যান্ড আদার্স এগুলো নিতে পারবো। ডকুমেন্টেশন বিয়ন্ড গিটহাব, অলরেডি বিল্ট ইন যে এগুলো আছে হিরো সেকশনটা আছে, এই হিরো সেকশনটাকে আমরা ইম্পোর্ট করে
ব্যবহার করতে পারবো। গেট দ্য কোড যদি আমি দিই, বাই ওয়ান্স ইউজ ফর এভার, এইগুলা ফ্রি না, আমরা তাদেরকে আমরা অন্য জায়গায় চলে গেছি। রিসোর্স প্লেগ্রাউন্ড, আচ্ছা আমরা হচ্ছে টাইপোগ্রাফি থেকে শুরু করি। তো প্রথমে আমাদের ফন্ট ফ্যামিলি আছে, যেমন ফন্ট মনো, ফন্ট স্যান্স, এরকম আমরা আগের থেকে ক্লাস ডিফাইন করা আছে। আমরা শুধুমাত্র ক্লাসটা কল করলেই আমাদের এটা করা যাবে। যেমন কীরকম, আমাদের আমরা যদি সে যাই একটু বুটস্ট্র্যাপটা কাটে, এই জায়গায় আমার এই চোন আছে হ্যালো ওয়ার্ল্ড। আমি এটার হচ্ছে লাইভ সার্ভারে ওপেন করি। এটা আছে হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি এটার হচ্ছে চেঞ্জ করব। তো এর জন্য আমরা CLASS ক্লাস, ক্লাস নেওয়ার পরে এই যে আমার কি ক্লাস আছে, ফন্ট সেরিফ, এটাকে যদি কপি করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আবার সেম ভাবে আমরা যদি ফন্ট মনো কপি করি, সি এইখানে যে আমার ফন্ট আবার চেঞ্জ হয়ে গেছে। আবার যদি ফন্ট মনো দেই, তাহলে এই যে ফন্টটা আরও চেঞ্জ হয়ে গেছে। তো এই জায়গায় আমরা কি, আমার ফন্ট মনোটা বলতে আমরা যদি বুঝি যে এই ফন্ট মনোটা আমার অনেকটা রুটের মতো, যে আমরা CSS আগে থেকে রুট ডিফাইন করি না সেই রকম। অথবা বলতে পারেন যে কোনো একটা ক্লাস, ওই ক্লাসটারে আমরা এই জায়গায় আগে থেকে ওই জায়গায় ডিফাইন করা ছিল, আমি জাস্ট এই জায়গায় আইনা ব্যবহার করতেছি। এটা এরকম একটা এইরকম বলতে পারেন যে আমার CSS একটা নেই স্টাইল ডট CSS। এখন এইটা ধরেন আমার টেলউইন্ড সার্ভার, এই জায়গায় আমি আগে থেকে ডিফাইন করছি যে ডট ফন্ট ফ্যামিলি, না ফন্ট ফ্যামিলি না, সরি, এখানে আমি বর্ডার ডিফাইন করছি, BORDER, বর্ডার অন পেক্স। এখন বর্ডার দেওয়ার পরে আবার বর্ডার অন PX সলিড রেড। তো আমি জায়গায় এটার নাম দিলাম বর্ডার রেড। তো এইটা হচ্ছে আমার অন্য একটা মানে টেলউইন্ড সার্ভারে অলরেডি রেডি করা আছে। এখন আমার CDN লিঙ্কটা হচ্ছে স্টাইলটারে আমার কানেক্ট করার জন্য আমরা লিঙ্ক ট্যাগ ব্যবহার করি যেভাবে, সেইভাবে CDN ওইটা আমি বললাম যে CDN। তো আমরা স্টাইল ট্যাগ মানে CDNটা অ্যাড করলাম, লিঙ্ক সরি লিঙ্ক। এখন স্টাইলের মধ্যে হচ্ছে আমি এই জায়গায় URLটা দিয়ে দিব কোন জায়গায়, যে হ্যাঁ এটা আমার CDN লিঙ্কটা আমি পাইলাম। এখন পাওয়ার পরে আমি যদি এই জায়গায় এই ফন্ট মনোর পরে দিলাম, এখন আবার আরেকটা ক্লাস ডিফাইন করি যে বর্ডার রেড, আর DRED রেড।
তাহলে এই যে আমার এই জায়গায় অলরেডি বর্ডার রেড এই পাশে ডিফাইন করা ছিল, যার কারণে বর্ডার রেড চলে আসছে। তো এই যে আমার আগে থেকে ডিফাইন করা ক্লাসটাকে আমি কল করছি, জাস্ট এইটাকেই বলে যে টেলউইন্ড মেইনলি এইভাবেই কাজ করে, বা এইটাই টেলউইন্ডের কাজ করার কোডগুলো ফ্লো। এখন আমি এরকম যদি আবার একটা বাটন নেই, BUTTON, বাটনের জন্য নিলাম, নেওয়ার পরে এই জায়গায় ক্লাস ডিফাইন করে দিলাম। ক্লাস বললাম যে RDER বর্ডার। তো বাটনটারে বললাম যে CHNN। তো এটার আমি যখন বললাম তখন এইটা এরকম। তো এইরকমভাবে আমি আবার এই পাশে স্টাইলে যা বললাম যে মার্জিন 10 পিক্সেল। তো ডট দিয়ে আমি আবার মার্জিন 10 পিক্সেলের জন্য MARGIN 10px। দেন আমি এখানে বললাম যে MAR মার্জিন 10px। দেন এটা হচ্ছে স্যার টেলউইন্ডের সার্ভারে তৈরি করা আছে, বা টেলউইন্ডের ডেভেলপার আগে থেকে তৈরি করছে। আমি জাস্ট শুধুমাত্র এই জায়গায় এটার স্পেস দিয়া MARGIN 10px। আমার আর ওইটা ডিফাইন করার দরকার হয় না, ওইটা এইটা কল করার দরকার হয় না। এটা হচ্ছে রিয়াক্টের যারা টেলউইন্ডের যারা ডেভেলপার তারা হচ্ছে এই কোডগুলো লিখে রাখছে সার্ভারে। আমি শুধুমাত্র এই জায়গায় মার্জিন 10px কল করে এরপর হচ্ছে আমি এটার চারপাশে একটা 10 পিক্সেলের মার্জিন ব্যবহার করতে পারতেছি। তো এই হলো আমার টেলউইন্ডের মোটামুটি করা। তো এটার জন্য এই জায়গায় পি ক্লাস, প্রত্যেকটা ক্লাসের জন্য হোভার। তো এটার আমি যদি হোভার একটা দেই, তো নর্মালি হচ্ছে এটা ফন্ট যেটাই আছে আমরা হোভারে এটারে দিব হচ্ছে, তো হোভার বললাম যে এটার হোভারে ফন্টের কালার মানে ফন্ট চেঞ্জ হয়ে যাবে। ফন্ট আছে মনো, আমি এটার বললাম যে ইন হোভারে ফন্ট হয়ে যাবে মনো। তো আমি যদি যাই এই জায়গায়, এখন আমি যদি এটার উপরে কার্সর নেই, তাহলে এটা ফন্ট মনো হিসাবে আসছে। তো এরকম আরও একটু নিচে দিয়ে যাইলে আমরা এখন আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, যে এখন বলতেই পারি যে আচ্ছা এখন আমার যদি এই ইগুলারে বা মেজারমেন্টগুলোকে কাস্টমাইজেশন করতে হয়, বা এগুলাকে কি আমি কাস্টমাইজ করতে পারবো না, কারণ আমার তো এই জায়গায় ফন্ট তো অন্য ফন্ট অ্যাড করতে হইতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাড করব, বা হ্যাঁ, তার জন্যই আমাদের টেলউইন্ড একটা সুযোগ দিছে, যেটাকে বলে হচ্ছে টেলউইন্ড কনফিগ ফাইল। কনফিগ ফাইল, হ্যাঁ এই তো টেলউইন্ড কনফিগ ফাইল। tailwind.config.js নামে একটা ফাইল আছে, বা আমরা এটাকে এসের নিচেও আনতে পারি। দ্বারা আমরা এটাকে এটাকে তো আমরা টেলউইন্ড কনফিগটাকে প্লেসিডিয়ান, এই তো পাইছি। আচ্ছা, টেলউইন্ড কনফিগ ফাইলটাকে হচ্ছে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এডিট করব।
চাইলে সিএসএস এর আলাদা ফাইল ক্রিয়েট করে দেন, সেটার মধ্যেও করতে পারি এক্সটার্নাল সিএসএস এর মতো, অথবা আমরা সরাসরি এই জায়গায় স্ক্রিপ্ট ট্যাগের মধ্যেও করতে পারি। মানে এই জায়গায় script স্ক্রিপ্ট। আচ্ছা, তো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে করতে হবে, সরি এটা স্টাইল না, আমার একটু ভুল হয়েছে। তো এখন স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে টেলউইন্ড টেলউইন্ড টি এ ডব্লিউএনডি ডট কনফিগ টেলউইন্ড ডট fig config is equal to হ্যাঁ, এখন এই প্যারামিটারের মধ্যে আমি আমার করব। তো প্রথমে আমার বেশ কিছু জিনিস দেওয়া লাগবে, যেমন এই চেঞ্জগুলো যে আমি করতেছি এগুলো হবে থিমের মধ্যে আমি থিমকে এক্সটেন্ড করে হ্যাঁ, এই জায়গায় আমরা হচ্ছে এখন কালার চেঞ্জ করতে চাইতেছি, COLO RS কালার্স। এখন এই জায়গায় আমি কালার যে নিজের পছন্দ মতো কালার অ্যাড করতে পারি বা কাস্টম কালার অ্যাড করতে পারি। যেমন আমি যদি বলি যে বর্ডার কালার BORDER COLOR দেন এই জায়গায় আমি এটারে #FFF আচ্ছা, তো আমরা এই জায়গায় একটা কালার প্যালেট থেকে আগে কালারটা নিয়ে নিই। কালার পিকার থেকে আমরা কালারটা তো এখন এটা হচ্ছে আমি নিয়ে নিলাম। তো এরপর আমি যদি এখন যে এই জায়গায় কালার কোডটা কল করি বর্ডার রেড, তো নর্মালি এখন আর আমার সিএসএস কানেক্ট নাই, কিন্তু আমি যদি BORDER কালার এই যে বর্ডার যদি দিই তাহলে বর্ডার কালার চলে আসতেছে। তো
আচ্ছা, তো যাই হোক এইভাবে হচ্ছে আমরা আমাদের কাস্টম অ্যাড করি। বর্ডার কালারটা এইটা মেবি না দিলে হয়তো ও আচ্ছা। তো এই জায়গায় আমার মেইনলি যেটা হচ্ছে আমি অ্যাপ্লিকেশনটা ভুল করছি। তো আমার এই যে আমি যদি টেক্সট কালার দিতে চাই তাহলে আমার টেক্সট দিয়ে তারপর হাইফেন দিয়ে তারপর বর্ডার কালার দিতে হবে। BORDERCOLO। আর এখন যদি আমি যাই তাহলে দেখি তো কি হয়েছে। এই যে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো আমরা অ্যাড করতে পারছি। সরি, আমার একটু ভুল হয়েছিল এই জায়গায় ইমপ্লিমেন্টেশনে, তো আমি খেয়াল করিনি। তো এইভাবে হচ্ছে আমি চাইলে আরও আমার কাস্টমাইজ কালার অ্যাড করতে পারি। বর্ডার কালার দিচ্ছি এটার, এখন আমি যদি এটার অন্য নাম দিতে চাই সেইটা দিতে পারি। তো এই হচ্ছে কাস্টমাইজেশন টেলউইন্ডের। তারপরে আমরা যদি একটু দেখি যে আমরা যে জায়গায় ছিলাম, যে এইখানে আমার লিস্ট আছে পুরো সব কিছুর। তো আমাদের প্রথম হচ্ছে হাইট উইথ আছে। তো আমরা হাইট উইথে পরে যেতেছি, আমরা ফন্ট ফ্যামিলিতে ছিলাম, ফন্ট সাইজে যাই। তো ফন্ট সাইজের জন্য আমাদের টেক্সট, এরপর এক্সএসের জন্য ডিফল্ট ফন্ট সাইজ আছে 1 rem, এসএম এর জন্য আছে 1.25 rem, বেইজের জন্য আছে 1.5 rem, এলজি এক্সেল। তো এইগুলারে আমরা যদি একটু আমাদের কোডের সাথে ইমপ্লিমেন্ট করি তাহলে আমার এই জায়গায় এটা ছিল থাকুক। তো এদেরকে আমি সরাই দিই। আমি জায়গায় পি ট্যাগ নেই ইন্টু 6টা। এটারে বললাম যে ALL আর LD, হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি হচ্ছে এই জায়গায় প্রত্যেকটাতে একটা করে ক্লাস দিই। CLA ক্লাস। তো প্রথম হচ্ছে টেক্সট এক্সেস। তো টেক্সট দিয়ে বুঝায় আমি টেক্সটের উপরে বা এই জায়গার এই টেক্সটের উপরে অ্যাপ্লিকেশন এই প্রপার্টিটা অ্যাপ্লাই করতে চাইতেছি। TEXT টেক্সট এক্সেস এক্সট্রা স্মল হ্যালো ওয়ার্ল্ড। ক্লাস টেক্সট SM TEXT টেক্সট SM এবার ক্লাস TEXT টেক্সট বেস BASE বেস।
ক্লাস txt lg lg ggg, তারপর এরকম এক্সেল আমরা দিতে পারি। তো আমি এতগুলো দিলাম না, অনেক ঝামেলা, একটা একটা করে। তো এখন যদি যাই, এই যে এই জায়গায় আমরা এক্সেসে একেবারে ছোট আছে, এটার একটা অরিজিনাল সাইজে নিয়ে আসি রিসেট। তো প্রথমে হচ্ছে এক্সেস হচ্ছে একেবারে ছোট, এটা হচ্ছে একেবারে ব্রাউজার অরিজিনাল জুম সাইজে। দেন আমাদের এইচএসএম হচ্ছে তার চেয়ে একটু বড় এক্সেল। এত এই জায়গায় আমরা যদি এক্সেল অ্যাড করি, এলজির জায়গায় এক্সএল, এক্সেল, তারপর ডাবল এক্সেল, হ্যাঁ ডাবল এক্সেল নাই, না এক্সেল 2 আছে মেবি সেটা। সো অল ক্লাস, আচ্ছা 2 এক্সেল 3 এক্সেল। তো ডাবল এক্সেল বলতে আমরা 2 এক্সেল যদি অ্যাড করি তাহলে আরেকটু বড়। এই জায়গায় 3 এক্সেল যদি বের করি, হ্যাঁ 3 এক্সেল এটা। এরকম প্রত্যেকটার জন্য বাই ডিফল্ট সাইজ ডিফাইন করা আছে। আমি চাইলে কনফিগ ফাইলে আবার আমার নিজের মতো বা আমার পছন্দ মতো আমি এই জায়গায় কনফিগ ফাইলে চাইলে এডিট করে আমার পছন্দ মতো যেটা বসানো দরকার হয় বা যেটারই দরকার হয় আমি সেটা বসাইতে পারি। তো এই হইলো মোটামুটি আমার প্রথম ফন্ট সাইজ। এরপর এরকম হচ্ছে আমার ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল ইটালিক করার জন্য আছে আমার। তো ইটালিক করার জন্য আমার যে কোনো টেক্সটকে জাস্ট আমার কন্ট্রোল সি, জাস্ট এটারে ইটালিক লিখে দিলে এটা ইটালিক হয়ে যেতেছে। এটারে যদি ইটালিকটা আবার উঠাই দিই তাহলে ইটালিক স্টাইলটা সরে যেতেছে। যদি আবার লিখি তাহলে এই যে চলে আসছে। তো ইটালিক, এটা ফন্ট স্টাইল আছে। তারপর ফন্ট ওয়েট আছে, এরকম লাইন হাইট, লাইন টেক্সট কালার। তো এই জায়গায় একটা জিনিস হচ্ছে যে আমাদের কালারগুলো একটা প্যাটার্ন থাকে বা থাকে, এগুলার কালার দিয়ে আমার কালারগুলোকে সেই নামেই কল করতে হয়। যেমন স্লেট 50, এরপর স্লেট 100, এগুলার বিভিন্ন ওপাসিটিও থাকে, স্লেট 200, 300। তো অরিজিনাল স্লেট কালার একটা অ্যান্ড এটার ওপাসিটিগুলো সহ আমরা কীরকম দেখি যে এটা যদি আমার টেক্সট 300 স্লেট, এটা হচ্ছে 200 আগেরটা, স্লেট আবার 400 আছে। তো আমাদের প্রথম এই ডকুমেন্টেশনগুলো দেখেই কোড করা লাগে। এই যে এটার বিভিন্ন ডিফারেন্ট অপাসিটির কালার আছে। আচ্ছা এটার আমরা হচ্ছে 5 এক্সেল করে দিই, সব 5 এক্সেল। এক্সেল তো এই জায়গায় আমরা সেম কালারই কিন্তু 3টা ওপাসিটিতে। তো আমরা চাইলে আবার আমরা নিজেদের নামে এরকম কালার তৈরিও করতে পারি আমাদের নিজেদের প্রজেক্ট অনুসারে।
আর এই জায়গায় একটা কালারের প্যালেটের বিশাল লিস্ট দেওয়া আছে। তো এই লিস্ট অনুসারে এই যে এই পাশে হচ্ছে কালারের একটা দেওয়া আছে, মানে কি বলে এটাকে, প্রিভিউ দেওয়া আছে যে কোন কালারটাই কীরকম হবে। যে রেড 400, রেড 300, এটা 5 এক্সেল, কন্ট্রোল ভি, রেড এক্স, রেড 300, ভি 400, টেক্সট 500, অ্যান্ড এই জায়গায় আমরা এটা চেঞ্জ করে 40। তো এখন যদি আমরা দেখি তাহলে এই যে আমরা বিভিন্ন কালার রেডি, বাট বিভিন্ন অপাসিটির এই কালারগুলোরে আমরা ডিফাইন করছি এভাবে। তো এই ডিফাইনগুলা যে আগে বললাম যে এইভাবে যে টেলউইন্ড সার্ভারে আগে থেকে কল করা আছে পুরো ক্লাসটা, আমরা শুধু ক্লাসটা আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করে এটারে হচ্ছে টেলউইন্ড বানাইছি। তো এরপরে আর কি কি আছে আমার টেলউইন্ডে, এটা গেল কালার। এভাবে আমি ফন্ট কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, আর যত আমার দরকার আছে আমরা ওইটা দিতে পারবো। তারপর টেক্সট, তো আমরা এই জায়গায় আরও দেখি যে লেটার স্পেসিং, লাইন হাইট, তারপর লিস্ট স্টাইল, লিস্ট পজিশন, লিস্ট টাইপ, টেক্সট অ্যালাইন আমরা কোন জায়গায় করতে চাই, সেন্টার, এইরকম প্রত্যেকটা আছে। টেক্সট আন্ডারলাইন, অফসেট, টেক্সট ট্রান্সফর্ম, ওভারফ্লো, র্যাপ, আমাদের যত সিএসএস গুলো আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ক্লিপ, কালার, অরিজিন, পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন কীরকম হবে, সব এই জায়গায় আমাদের আছে। বর্ডার রেডিয়াস, আমরা যদি একটা বাটনে নেই, বাটন হবে লগ আউট। লগ আউট, দেন আমরা হচ্ছে বর্ডারে যদি যাই, border around excel, control C, অবশ্যই এটাতে আগে হাইট উইডথ দেওয়ার দরকার ছিল, এভাবে কাজ করবে কিনা আমি তো জানি না। ক্লাস ট্রাই করি, ভি border around excel, আউটলাইন স্টাইল, রিং কালার। তো এইভাবে আমরা আগে হচ্ছে সবগুলা প্রপার্টি নিয়ে একে একে চেক করব, চেক করে এরপর দেখে দেখে হচ্ছে প্রপার্টিগুলারে আগে নিজেরা প্র্যাকটিস করব, করার পরে এইগুলারে স্পেশালি প্রজেক্টে ইমপ্লিমেন্ট করার করব, বা প্রজেক্টে পরবর্তীতে আগে সবগুলা নিয়ে কাজ করে এইভাবে জায়গা থেকে খুঁজে আগে আমাদের প্রজেক্টটা একটা করে অ্যাপ্লাই করে দেখবেন যে কি চেঞ্জ হয়, অ্যানিমেশন, ট্রানজিশন সব এই জায়গায় আছে। অ্যান্ড দেন তারপর আপনারা যে ফাইনালি এগুলারে প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবেন। তো আজকে টেলউইন্ডে দেখানোর মতো আর কিছুই নাই, এগুলাই আপনারা পুরোটা প্র্যাকটিস করবেন। আর এরপরও যদি ডকুমেন্টেশন দেখে এরপরও যদি প্রত্যেকটা এলিমেন্ট, ইচ অ্যান্ড এভরি এলিমেন্টের প্রত্যেকটাই আপনারা করবেন, যে অ্যাপ্লাই করবেন এই ট্রানজিশনগুলো বা সিএস প্রপার্টিগুলো, দেন আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন আমাকে নক দিবেন, আমি সলভ করে দেব।
ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে।